आपने गैंग ऑफ वासीपुर देखा होगा, जरूर देखा होगा। रामाधीर सिंह काफ़ी इम्पोर्टेंट कैरेक्टर थे। तो मैं गैंग ऑफ वासीपुर का कोई प्रमोशन नहीं कर रहा हूँ। वहाँ पर भी डाकू थे, वहाँ पर भी जगीदार भी थे, कैला खदान की जहाँ पर बात थे, लूट की बात थे, वो छवि में अनुराग कश्यप जी ने बताए थे। मगर मैं अभी रानीगंज में हूँ। एनएसबी रोड तार बंगला। मैं क्यों गैंग ऑफ वासीपुर की बात इसलिए कहा है, जो धनाधन जहाँ पर गोली की बात हुआ, गोलीबारी हुआ था उस मूवी पे, तो मनोज वाजपेयी, पंकज त्रिपाठी, अनुराग कश्यप जी का मूवी, वो काफ़ी घमासान था। मगर वो एक माहौल था, आज एक माहौल है जिस माहौल में मैं अभी जहाँ पर खड़ा हूँ, धूप है, टेम्पारेचर 42 डिग्री के आसपास भी है। এই যে টোটালটা যেটা ঘেরা আছে, এটা হচ্ছে রে রবিবার এই সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ডাকাতি হয়েছে। ডাকাতি হওয়ার রবিবার ছিল, ব্যাংক বন্ধ ছিল, লোকজন কম ছিল। তো সে সময় যখন ডাকাতি চলছে এবং প্রায় 7 জনের একটি টিম ছিল, তারা প্রত্যেকের হাতে আধুনিক আগ্নেয়াস্ত্র এ সমস্ত নিয়ে তারা এখানে লুট শুরু করেন। শাটার নামিয়ে দোকানে কর্মচারীদের মারধর শুরু হয়। तो वो तनाशाही एक परिस्थिति बन गया था उस टाइम, संडे की जहाँ पर बात बता रहा हूँ मैं। तो दुकान भी कुछ का जो छोटा दुकान सेगुलो बंद छिलो, बैंक उल्टो दिके HDFC बैंक बंद छिलो, रविवारे बाजार একটা শুনশান পরিস্থিতি তৈরি করেছিল ডাকাতরা। অর্থাৎ এতে যে মাথা ছিল সুরজিৎ কুমার সিং, মোস্ট ওয়ান্টেড, তাকে গ্রেপ্তার করেছে। একজন গুলিবিদ্ধ হয়েছে পুলিশের এতে, সেটা বলছি কেন। ইতিমধ্যে ফরেন্সিকের টিম, আমি সহকর্মীকে দেখাতে বলবো, ফরেন্সিকের টিম ইতিমধ্যে রয়েছেন, বিভিন্ন স্যাম্পেল বিভিন্ন তারা সংগ্রহ করছেন। এখানে রানীগঞ্জ থানার পুলিশ কি করছিলেন সে সময়, এ প্রশ্ন এখানকার মানুষের, ব্যবসাদারদের মধ্যে এই গুঞ্জন শুরু হয়েছে। লোকসভা নির্বাচনের ফলাফল 4 জুন, সত্যগঞ্জ সিনহা এখানকার মেম্বার অফ পার্লামেন্ট হয়েছেন, কিন্তু রানীগঞ্জ এবং আসানসোলে প্রায় ডাকাতির খবর আছে। যদিও বিহার গ্যাং, জামতারা মডেল এ নাম উঠে আসছে, পুলিশ তহকিকাত করছে, তদন্ত করছে। তা ওই गैंग ऑफ वासीपुर के घमासान को जहाँ पर गोलीबारी थे वो भी थे इस टाइम, जो संडे हुआ था, संडे হয়েছিল। এই যে জায়গাটা ঘিরে রেখেছে কেন, এটা কারণ হচ্ছে এই এলাকাতে ডাকাতরা একদম সংঘবদ্ধভাবে তারা এখানে ঢুকেছিলেন। মনোবাসনা পূর্ণ করতে তারা বেশ ভরপুর এখানে সোনা যা যা ছিল, ডায়মন্ড সব নিয়েছেন, ক্যাশ নিয়েছেন। তো তারপর তারা এখানে কর্মচারীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন। এগুলো তো সিসিটিভি ফুটেজ আপনারা দেখেছেন। তাহলে সিসিটিভি ফুটেজ এ তো রয়েছে, আমাদের পিছনেই রয়েছে। আর সেই সময় শ্রীপুর থানার আইসি মেঘনাথ মণ্ডল, জামুরিয়া থানার, তার ডিউটি থাকার কথা নয়। তিনি এসেছিলেন ব্যক্তিগত কাজে, তার লোডেড গান ছিল। এই যে ল্যাম্প পোস্টটা রয়েছে না, এই ল্যাম্প পোস্টে নিজেকে বাজি রেখে 18 রাউন্ড গুলি মোটামুটি চলেছে। এই ল্যাম্প পোস্ট থেকে এই ডাকাতদের এখানে যে मुठभेड़ जहाँ पर बात है, वो लड़ाई दोनों से हुआ था। दोनों जो मेघनाथ मंडल जो बोले मेघेर आড়াল থেকে যুদ্ধ করে বলে না, তাকে দেখা যায় না, কিন্তু সেই মেঘনাথ মণ্ডল বাস্তবে জমিতে কিন্তু পুলিশ অফিসার। তিনি শ্রীপুর থানার আইসি জামুরিয়ার। তো পুলিশ তো করলো কাজটা, যেখানে রানীগঞ্জ থানার খুব দূরে নয়, এই NSB রোড তার বাংলা, সেখানে শ্রীপুর থানার আইসি ব্যক্তিগত কাজ করতে এসে একজনকে শুয়ে দিলেন, তো লাট খাইয়ে দিয়েছেন। তো লোডেড গান স্বাভাবিক, তিনি ডিউটিতে না থাকলেও তাকে বন্দুক তো থাকে। তো পুলিশ সম্পর্কে যে ধ্যান ধারণা বাংলায় কথা হয়, অবশ্যই কথা হচ্ছে, সমালোচনা হয়, পুলিশকে দলদাসও বলা হয়, এ কথা শুনতে হয়েছে। কিন্তু মেঘনাথ মণ্ডল তার পরিচয় দিয়েছেন, ডিউটির পরিচয়, একদম কর্তব্য নিষ্ঠা, এবং তা প্রমাণ করেছেন। পুলিশের গাড়ি রয়েছে এখানে ফরেন্সিকের টিম রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই তানাশাही परिस्थिति, घमासान परिस्थिति कब बंद होगा। यहाँ का दुकानदार हो या एखानकार व्यवसादार हो,
सब इंसान का भी है, सब आदमी का भी सवाल यही है कि भाई गैंग ऑफ वासीपुर तो हमने मूवी पे देखा है, ये भाई कौन सा गैंग ऑफ वासीपुर हो रहा है, ये कौन सा रामाधर सिंह आ गया, रामाधर सिंह मनोज बाजपेयी तो मूवी पे थे। तो তাহলে একটা মেইন রোড, এই যে রোডটা যাচ্ছেন এটা হচ্ছে আপনার একদম সোজা গিয়ে বাঁকুড়ায় কানেক্ট করছেন। আর এখন ফরেন্সিক টিম এসছেন, পুলিশ এসছেন, অবশ্যই মেঘনাদ মণ্ডলকে বাহবা দিচ্ছেন সবাই, সমাজের বিভিন্ন স্তরের মানুষ, অবশ্য আমরাও দিচ্ছি তাকে, সাংবাদিকদেরও অনেক বড় ভূমিকা থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই সিসিটিভি ফুটেজ সহকর্মী দেখাচ্ছে, এখানে তো সব বন্দি ছিল, এখনও সব নিয়ে গেছে ছবি টবি। তো সেই ঘটনার রবিবার দুপুরে হয়েছে, সোমবার হয়েছে, মঙ্গলবার হলো, হ্যাঁ মঙ্গলে শনি বলছি না, মঙ্গলে মঙ্গলই হয়েছে, আজ মঙ্গলবার মঙ্গলই, মঙ্গল কাজ করতে চাইছেন এখানকার ফরেন্সিক টিম, এখানকার পুলিশ, রানীগঞ্জ থানার, দুর্গাপুর আসানসোল পুলিশ কমিশনারেট এর মধ্যে পড়ে রানীগঞ্জটা। আর রানীগঞ্জ বরাবরই আলোচনা ছিল নামে, কয়লা খাদান, কয়লা মাফিয়া, লুটতরাজ, পলিটিক্যাল ওয়ার তো চলতে থাকে, যুগ যুগান্তর ধরে এখানে কয়লা খাদানের লড়াই চলে, বেআইনি খাদান হোক, ইলিগাল মাইন্স হোক, লুটের ভাগ তো চলে এখানে পলিটিক্যালে। তো এখানে ডাকাত রাজ বেশ কয়েক দশক ধরে আছে, নতুন কিছু নয়। তো যাই হোক, পুলিশ এখানকার লোকাল পুলিশ ব্যর্থ, এটা এখানকার দোকানদার ব্যবসাটা বলছে। আরেকটা পুলিশ ব্যর্থ, যে মেঘনাদ মণ্ডল যে প্রমাণ করেছে যে পুলিশের কর্তব্য কী হওয়া উচিত, লোডেড গান থাকলে সে ডাকাত কেন, সে স্বয়ং যদি রাক্ষস নেমে আসে তিনি তার গুলিতে ঝাঁঝরা করে দেবেন। অবশ্যই তাকে তো রেসপেক্ট দেবে এই সমাজ ব্যবস্থা, যেখানে পুলিশ সম্পর্কে বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে, সন্দেশকারী তো বলা হয়েছে, পুলিশের বিরুদ্ধে ভূমিকার কথা বারবার আলোচনা হয়েছে। তো মেঘনাদ মণ্ডলকে আমরাও চেয়েছিলাম দেখা করার জন্য, কিন্তু যেহেতু তাদের ওপরের কর্তৃপক্ষ এই মুহূর্তে মুখ খুলতে চাইছে না, যেহেতু তদন্ত চলছে। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি এটা কদিন থাকবে, এটা তদন্ত হবে। এখন একজন ধরা পড়েছেন সুরজিৎ কুমার সিং, বিহার মডেল, আমরা জামতারা গ্যাং শুনেছি, জামতারা মডেল ফেলে শুনেছি, পুলিশ তদন্তে পরিষ্কার হবে এখানে কোনো লোকাল কোনো ইনফরমেশন ছিল কিনা, এখানকার লোকাল কোনো হ্যান্ডেলার ছিল কিনা, এখানকার লোকাল কোনো ডাকাত ছোটোখাটো ডাকাত ছিল কিনা, এখানে আগে থেকে রেকি করা হয়েছিল কিনা, এগুলো তদন্তে উঠবে, এগুলোই হওয়া উচিত। কারণ আমরাও তো পোস্টমর্টমটা করি সাংবাদিকতার ক্ষেত্রে, তাই এই সমস্ত হয়েছে, এটা স্বাভাবিক। তারপরে তো ভর দুপুরে এটা করতে সাহায্য করতে মানে হিম্মত হয়েছে, जोश में कर लिया लोग, और जस के दम इतना भी किया है, गोली बड़ी भरपूर लेके आए थे, बंदूक भी लेके आए थे, मगर गोली तो खा गया। गोली मारा किसने? मेघनाद मंडल। मेघनाद मंडल जी कौन है? वो सीपुर थाना का आईसी है। कहाँ की है? जामुरिया थाना की है, रानीगंज भी है। आए थे कुछ अपनी काम के लिए, मगर मुठभेड़ में उन्होंने शामिल हो गया। তাই প্রশ্ন যখন থেকেই যাচ্ছে, এনএসবি রোড এই তার বাংলাতে আমরা যখন এসছি, এটা সারা বাংলা কিন্তু কেঁপে উঠেছে। এরকম ঘটনা রানীগঞ্জে হয়েছে, গাড়ি ছিনতাই হয়েছে, গাড়ি উদ্ধার হয়েছে। এই পুলিশের ভূমিকা, একদিকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছেই, এখানকার রানীগঞ্জ থানার পুলিশ সম্পর্কে তাদের গাফিলতি নাকি, তারা জানতেন না, তারা কখন এসেছিলেন, কীভাবে এসেছিলেন, এখানে মেঘনাদ বাবু কী করে এলেন। যদিও মেঘনাদ মণ্ডল তার ডিউটিতে আসেননি, ব্যক্তিগত কাজে এসেছিলেন, তার লোডেড গান ছিল, গুলি চলেছে, ডাকাত একজন আহত, আসল মাথা কবে ধরা পড়বে এর তদন্ত চলছে। তাই এখানকার পুলিশ কমিশনারের চাপ আছে, যেহেতু তিনি তদন্তের দায়িত্বে এবং তিনি এখানকার হচ্ছে পুলিশ কমিশনার, সিপি কমিশনার অফ পুলিশ। তো আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ বরাবরই শিল্পাঞ্চল, খনি অঞ্চল, कयला अंचल, अंडाल, खादा, रानीगंज को लेकर मूवी भी बन चुका है। तो छोड़ दीजिए कहानी, जो गैंग ऑफ वासीपुर छोड़ दीजिए, रानीगंज मिशन भी मूवी हो चुका है, वो भी छोड़ दीजिए। मगर एखोनो এই সিস্টেমে ডাকাতি হয়ে গেল, উইদাউট ইনফরমেশন, উইদাউট রেকি, উইদাউট প্রিপারেশন, এত বড় গ্যাং এসে বুকের পাটা রানীগঞ্জের মতো গুরুত্বপূর্ণ জায়গায় করে গেল। আর মেঘনাদ মণ্ডল হচ্ছে তিনি হিরো হলেন, কারণ তিনি তো কর্তব্য পালন করেছেন। আর জিরো হলেন কিনা বলতে পারবো রানীগঞ্জ থানার পুলিশ, এটা উত্তর দেবেন রানীগঞ্জ থানা পুলিশ দেবেন, এখানকার পুলিশ কমিশনার দেবেন, এখানকার মেম্বার অফ পার্লামেন্টকেও দিতে হবে, কারণ হচ্ছে এখানকার এমএলএ তাপস ব্যানার্জি, তাকেও দিতে হবে, কারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, প্রশ্ন করছেন এখানকার। তাই সম্পত্তি এখানে লুট হয়েছে, কিছু রেস্কিউ হয়েছে, কিন্তু আতঙ্কের
এখনো মানে অনেকেরই এই পাশাপাশি বাড়ি, তারা হচ্ছে আতঙ্কে এখনো সেই काने बाजे। वो कान भी बजा था उस टाइम गैंग ऑफ वसीपुर मूवी में। दर्शक शायद आप सोचेंगे कि भाई आप आए एनएसबी रोड में रानीगंज में, अब भाई ये गैंग ऑफ वसीपुर क्यों सुना रहे भाई? है पीछे तो कोई राज तो है। हर कोई टीम बनता है, हर कोई गैंग होता है, तो गैंग ही बनता है। तो गैंग था, 7 जन का टीम था, इसलिए मैंने कंपेयर कर दिया। जो मूवी में जो हुआ था गैंग ऑफ वसीपुर, मतलब ये जो गैंग ऑफ वसीपुर नहीं हुआ, ये जो हुआ था 7 डाकात के साथ मेघनाथ मंडल का लड़ाई हुआ था, जीता उन्होंने, पकड़ गया एक डाकात। এরা সমাজে কেউ বড় কিছু নয়। ভালো থাকবেন। এটা হচ্ছে খুব উন্নত এলাকা এবং ডেভেলপমেন্ট, মানুষের আনাগোনা, এদের ব্যারিকেড, এদিকে হচ্ছে যেখান থেকে গুলি চালিয়েছেন শিবদাস মণ্ডল, সরি মাফ করবেন মেঘনাথ মণ্ডল, আপনাকে রেসপেক্ট, আপনাকে স্যালুট মেঘনাথ বাবু, আপনাকে স্যালুট। সারা বাংলায় পুলিশের বিরুদ্ধে আমরা বিভিন্ন সংবাদ দেখেছি, বাট আমরা ওপেন ফোরামে বলছি thequery.com, মেঘনাথ মণ্ডল আপনি শ্রীপুর থানার আইসি, আপনাকে রেসপেক্ট, আপনাকে স্যালুট, কর্নিশ জানাচ্ছি আপনাকে, আপনার সততা এবং সাহসিকতার জন্য। আপনি কতটা লড়াই করেছেন সেটা বাংলা মানুষ দেখেছে, তাই আপনাকে হিরো বানাবার ইচ্ছা আমার নেই, কিন্তু আপনি रियल हीरो। तो चाहे जितने भी गैंग ऑफ वसीपुर हो जाए, जितने भी डाकू आ जाए, तो मेघनाथ मंडल का नाम जरूर इतिहास में लिखा जाएगा, इसमें कोई दोहराने वाली बात नहीं है। रानीगंज शिल्पांचल এবং হচ্ছে আসানসোল শিল্পাঞ্চল, অন্ডাল শিল্পাঞ্চলের সামগ্রিক যে থানাগুলো আছে, এখানে মেঘনাথ মণ্ডলের নাম কিন্তু বারবার উচ্চারিত হবে আজ থেকে কয়েক দশক পর। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আমি 80 দশকের একটা গল্প দিয়ে শেষ করব, গল্প না বাস্তব সত্য। তখন বর্ধমান থানার সাব ইন্সপেক্টর ছিলেন সমর দাস, মনে আছে? সেই সময় বর্ধমানে ফেলা ডাকাত ছিল, রাম সাহানি ছিল। তো রাম সাহানি তার বাড়িতে গুলিবিদ্ধ হয়েছেন, আর সমর দাস সেই সময় ফেলা ডাকাতকে আমরা কাছ থেকে গুলি করে নামিয়েছিল। সেটা আজ থেকে 80 দশকের ওই 84-85 কথা বলছি। পুলিশ পারে, পুলিশ ক্যান ডু এনিথিং, এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। কিন্তু শিবদাসবাবু সরি মাফ করবেন, মাঝে মধ্যে শিবদাসবাবুর কথাই বেরিয়ে আসছে। মেঘনাথ মণ্ডলকে আপনাকে আমার স্যালুট, রেসপেক্ট। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোটো করা যাবে, ধন্যবাদ দিলে আপনাকে ছোটো করা হবে। আপনি মেঘের আড়ালে থাকুন, আপনি থাকুন, আপনাকে এই সমাজ ব্যবস্থায় এই চোর চাক্কু ডাকাत जो पॉलिटिकल सिस्टम जो खोखलापन कर रहा है, इनके लिए आपको जरूरत है इस समाज व्यवस्था में। मेघनाथ मंडल आपका नाम इतिहास में पन्ने में লেখা जाएगा, আপনার নাম ইতিহাসে লেখা থাকবে। নমস্কার, আমি নয়ন রায়, আমার সহকর্মী সমিত দত্ত। আমি কাউকে আক্রমণ করিনি ব্যক্তিগত। ডাকাতি হয়েছে, ডাকাত গুলি খেয়েছে, মেঘনাথ মণ্ডল গুলি চালিয়েছেন, লোডেড গান দিয়ে প্রমাণ করেছেন তিনি কাজটা করতে পারেন, পুলিশ করেছেন। রানীগঞ্জ থানার পুলিশ কী করেছেন তার উত্তর রানীগঞ্জ থানার পুলিশ দেবেন। এখানে মেম্বার অফ পার্লামেন্ট সত্যব্রত ব্যানার্জি দেবেন, এখানকার তাপস ব্যানার্জি বিধায়ক যিনি আছেন তিনি দেবেন, আমি দেবো না। ডাকাতি হয়েছে এনএসবি রোড, তার বাংলা, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান। আমার সহকর্মী সমিত দফাদার, আমি নয়ন রায়, নমস্কার।